ডক্টর ইউনূসকে কেমনে তাড়ানো যায়? কথা কন না গা? আমরা পরিষ্কার করে বলি, বিএনপি জামাত আগামীতে যেই ক্ষমতার যাক সবার কাছে দাবি হলো। আর 2 নম্বর বলেছে সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে হবে, আমাদের পদ্মা নদী তিস্তা নদীর আমাদের পানির হিস্সা বুঝে দিতে হবে। পরিষ্কার কথা, আগে যখন বাংলাদেশ চলতো হাসিনা দেখা করতো, আমরা টেনশনে থাকতাম, রে হাসিনা মনে হয় পুরো দেশ মোদি দিয়ে আসলো। আর এখন ডক্টর ইউনূস দেখা করে, দেওয়ার কোনো ধান্দা নাই, খালি পাওয়ার চিনতে। এ কথা কন না গা? এটা তো হলো বাঘের বাচ্চা সিংহ শাবক। এইভাবে যদি চলতে থাকে আগামী 5 বছর এই বাংলাদেশটা মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সবাই কাছ তো ভালো লাগে না। কিছু কিছু লোকের ধান্দা ডক্টর ইউনূসকে কেমনে তাড়ানো যায়। কথা কন না গা? আমরা পরিষ্কার করে বলি, বিএনপি জামাত আগামীতে যেই ক্ষমতার যাক সবার কাছে দাবি হলো নির্বাচনের পরে ইউনূসকে সরাই দিয়েন না, আপাতত রাষ্ট্রপতি করে তাকে রেখে দেন, তাকে রাখলেই দেশের কল্যাণ হবে। এখন আবার অনেকে আমাদেরকে বলে, হুজুর আপনারা ইউনূসের পক্ষে ওয়াজ করেন, আপনারা তো সুদের ওয়াজ ভুলেই গেছেন। কথা কি বোঝেন নাই? মানে ডক্টর ইউনূস সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করেন না, ইউনূসের পক্ষে কথা বলেন। ওদের এমন ভাব ডক্টর ইউনূস সুদ খায় আর হাসিনা মধু খাইতো। কথা কন না গা? মানে ইউনূস সুদ খায় দেশ চালায় আর হাসিনা মধু খাইয়ে দেশ চালাতো। চিৎকার করে বলেন, ভালো করে বোঝেন। ওরা বলতেছে সুদখোরের বিরুদ্ধে। বাংলাদেশের সুদ যদি বন্ধ করতে চান, কোরআনের বিধান কায়েম করে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে আর সুদকে বন্ধ করতে হবে। আর যতদিন পর্যন্ত সুদের অর্থনীতি বাংলাদেশে আছে, খালেদা জিয়াও যা, তারেক জিয়াও তা, হাসিনাও তা, ডক্টর ইউনূসও তা, জামাতের আমিরও তা। কথা কন না গা? আজকে যদি জামাত ক্ষমতায় যায় অথবা আমার দেশ চালাতে দেয়, সুদ বন্ধ করার বুদ্ধি নাই, সুদ দেয় দেশ চলবে। সুদ বন্ধ হবে কখন? জামাত ইসলামী দলগুলো 151টা সিট পাইয়া সংসদে গিয়ে আইন পাস করে সুদকে বন্ধ করে যখন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে, তখন সুদ বন্ধ হবে আর যাকাত চালু হবে। এখন এদেরকে বলতে চাই, সুদ যদি আপনাদের এতই খারাপ লাগে, গত 16 বছর তো দেশ চালাচ্ছেন, তো সুদ বন্ধ করেননি কেন? কথা কন না কে? তার মানে সুদ বন্ধ করা ওদের উদ্দেশ্য নয়, ওদের উদ্দেশ্য হলো ডক্টর ইউনূসের বিরোধিতা করা। পরিষ্কার কথা বলি, লক্ষ্য করুন। রসুল বলেছেন আর রিজালু, আল্লাহর কোরআন বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো নারী নয়, পুরুষদেরকে হতে হবে। একটা পরিবারের প্রধান যদি নারী হয়, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। একটা রাষ্ট্রের প্রধান যদি নারী হয়, ওই রাষ্ট্রে শান্তি আসতে পারে না। সুতরাং এই যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে বাংলাদেশের রহমত বাড়ছে না কমছে? কথা কর না কে? দ্রব্যমূল্যের দাম কম না বেশি? গত বছর মরিচ ছিল 700 টাকা কেজি, ওই মরিচ ছিল 40 টাকা কেজি। বেগুন হলো 600 টাকা কেজি। হাসিনা বলছিল বেগুনের দরকার নাই, মিষ্টি কুমড়োতে বেগুনি খাও, কাঁঠাল দিয়ে বার্গার খাও। আর এইবার সেই মরিচ 40 টাকা কেজি। এত রহমত বরকত কেন আসলো? আর এইবার আল্লাহ এত আলু দিয়েছে ভাই, এত ফলন হয়েছে, স্টোরে থোয়ার জায়গা নাই। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল। কোরআন বিধানগুলো মেনে চলে, আল্লাহ আসমান জমিনের ভেতরে যত রহমত বরকতের দরজা আছে, সব রহমত বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। সুতরাং পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, মহিলারা ক্ষমতায় ছিল, যা করেছি ভুল করেছি। আগামী নির্বাচনে আর কোন মহিলাকে ক্ষমতায় দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী, পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চান, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর, দেন দেখি। যে তাকবীর আপনারা দিলেন, স্বৈরাচার হাসিনা থাকলে আজকেই ঢুকবে। এ কথা কন না কা? আমার কথার সঙ্গে কি একমত? শোনেন, আগামীতে ক্ষমতায় কে যাবে জানি না, জামাত বিএনপি যে যাবে যাক, আমার কোনো টেনশন নাই, কারো পক্ষে বিপক্ষে বলতে আসেনি। তবে আমাদের চাওয়া হলো যেই ক্ষমতার যাক প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়।
কেন বিএনপি তারেক জিয়া আমাদের বগুড়ার ছেলে যদি প্রধানমন্ত্রী হয় কোনো টেনশন আছে? জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে? আমাদের সোজা কথা, যেই প্রধানমন্ত্রী হয় একটা পুরুষ হোক, আর কোনো নারীর জ্বালা আমরা দেখতে চাই না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, সাহাবী হানজালা কি গোসল বাকি রাখছে? কথা কি মনে আছে? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল যে ঘুম ধরছে আপনাদের। এই সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। সবাই হাত উঠান। লিল্লাহে তাকবীর। হয় নাই? হাত টান টান গুটান দেখি। হ্যাঁ চুপ, সবাই গলা কাকার দাম তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনাকে মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। এ ভাই কি